নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে বানাবো ১ টাকার মিনি রসগোল্লা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দই। তো আপনারা চাইলে ভিনিগার দিয়েও ফাটাতে পারেন। তো দেখুন ছানাটা ভালোভাবে ফেটে গেছে, ১ চামচের মতো এখানে আমি দই দিয়ে দিয়েছিলাম। তো দই দিয়ে আমি আজকে ছানাটা ফাটিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখুন জল ভালো করে ছেঁকে নিয়েছি ছানা থেকে, এরপর ভালো করে ছানাটাকে মাখতে হবে। আজকে বানাবো মিনি রসগোল্লা, ১ টাকার রসগোল্লা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর হবে। তো দেখুন ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, ভালোভাবে কিন্তু মাখতে হবে আর জলটা ভালো করে ঝরাতে হবে, নাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এরপর দিয়ে দেবো অল্প একটু ময়দা। তো ময়দাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মাখতে হবে। ময়দা আর ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব, সেই জন্য আমি এখানে ১ গ্লাস জল দিয়ে দিয়েছি আর ৪ ভাগের ১ ভাগ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাও দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো একটা এলাচ। তারপর চিনির শিরাটা তৈরি হতে থাক, এদিকে আমি লেচিগুলো কেটে নেব আর মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এখানে একটা এলাচ দিয়ে দিলাম, এরপর চিনি শিরাটা তৈরি হতে থাক আর এদিকে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, এরপর লেচিগুলোকে কেটে নেব। ছোট ছোট আকারে লেচিগুলোকে কাটতে হবে, যেহেতু আমি ছোট রসগোল্লা বানাবো, ১ টাকা সাইজের রসগোল্লা। তো আপনারাও এইভাবে একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন রসগোল্লা। আমার এখানে ১০টার মতো রসগোল্লা হয়েছিল। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে বানিয়ে নেব। তো এদিকেও আমার চিনির শিরাটা ফুটে এসেছে আর বানানোও হয়ে গেছে। এরপর চিনির শিরাগুলোর মধ্যে এগুলো দিয়ে দেব। ১৫ মিনিট রান্না করতে হবে, তাহলেই কিন্তু রসগোল্লাটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে রসগোল্লাগুলো বানিয়ে নেব। ১৫ মিনিট ফুটবে, তাহলেই হয়ে যাবে। তো দেখুন সমস্ত রসগোল্লাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ১৫ মিনিট এটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি মিনি রসগোল্লা। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন যারা এখনও বাড়িতে বানাননি। তো দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ভেসে উঠেছে। খুব কম টাইমের মধ্যে কিন্তু বানানো সম্ভব, তাই যারা এখনও বাড়িতে বানাননি ঝটপট বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি প্রথমবার চেষ্টা করলাম, তো ভালোই হয়েছে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যারা এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।